ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো গাইস। তো ফাইনালি আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মিষ্টি একটা ওয়েদার। আর আমাদের বাড়ির পাশে প্রচুর পায়রা হয়েছে, মানে বাড়ির পাশের বাড়িতেই পায়রা বাসা করেছে। তো খুব সুন্দর, মানে একটা ওদের আওয়াজ পাই ঘুম থেকে উঠে, ওদের ডাকেই আমাদের ঘুম প্রায় ভেঙে যায়। আমি অবশ্য ওদের চিড়ে মুড়ি এইসব খেতে দিই মাঝে মধ্যে। তো এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে এই ঘরটা ক্লিন করব, তার আগে ওই ঘরটা একটু ক্লিন করে নিই। চাদরগুলো চেঞ্জ করলাম না, আমি এই 4 দিন 5 দিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করি। তো রোজ হয় না চাদর চেঞ্জ করা। তো ঘর দুটো ঘরেরই বিছানাটা একটু ঝেড়ে ক্লিন করে দিয়েছি। আর এখন ড্রেসিং টেবিলের কাজগুলো একটু ক্লিন করে নেব। ফাইনালি ড্রেসিং টেবিলটাও ক্লিন করে দিয়েছি। ড্রেসিং টেবিল, আলমা, খাট সবটা ক্লিন হয়ে রয়েছে। আর ফ্রিজটা আজকে ভালো মতন পরিষ্কার করব। দরজাগুলোকেও না একটু একটু মুছে নিতে হয়। এই ঘরেরটা তো সবগুলো ঘরের দরজা মুছে নিই। এই ঘরের কাঁচটা ভালো করে মুছে নিলাম। আর তো সোফার কাভারটাকে তুলেছি, দেখতে থাকো গাইস। সোফার কাভারটা চেঞ্জ করে আজকে লাল কাভারের ওপরে এই কাভারগুলো পেতে দেবো। তো দেখো ফাইনালি সোফাটা কাভার, লাল কাভার তুলে আজকের এই কাভারটা পেতেছি। সোফার আজকের ফাইনাল লুকসটা দেখো গাইস। এপাশে কিছু জামা কাপড় রেখেছি, সব লন্ড্রি থেকে কাচিয়ে। তো এত জামা কাপড় হয়ে গেছে গো, রাখবার আর স্কোপ নেই। তো কাচানো জামা কাপড়গুলো আমি ব্যাগের মধ্যে এরমভাবে রেখেছি, তো সেগুলোকে আর তোলা হয়নি। আর ওই আলমারিটা তো সবসময় খোলা হয় না, তো যে কারণে সমস্যাটা আরও ক্রিয়েট হয়েছে।
দেখো এই আলমারিটার কি অবস্থা দেখছো গাইস, দেখো এটাকে না একদিন নামিয়ে সব ভালো মতন পরিষ্কার করতে হবে। বিশেষত কি বলতো, আমার যে বড় আলমারি, এই ঘরের ওই ঘরের সব আলমারিগুলো সব শাড়ি দিয়ে ভর্তি। আর ডেলি ইউজিংয়ের যে জামা কাপড়গুলো আমি ডেলি পরি আর কি, কোথাও সচরাচর গেলাম বেড়াতে তখন পরলাম, তো সেগুলো এইটার ভেতরে রাখা হয়। তো যে কারণে না এইটার অবস্থা এই দুর্দশা হয়েছে। তো হাতে একদিন সময় নিয়ে ওটাকে গোছাতে হবে ঠিক মতন, গোছালে না হবে না। আর এখন চুলটাকে একটু বেঁধে নেব, তো দেখতে থাকো। চুলটা ছাড়া রয়েছে, ভীষণই অসুবিধা হচ্ছে। বড় চুল তো, আর গরমকাল পড়ে গেছে, তো যে কারণে না চুল ছেড়ে প্রায় রাখতেই পারি না। তো দেখো চুলটা বেঁধে নিয়েছে ফাইনালি। আর কতদিন হলো আইব্রোটা করিনি, তো খুব বাজে লাগছে মুখটা আর কি, দেখতেই পাচ্ছ মোটা ভুরুটা হয়ে গেছে, ভালো লাগছে না ভুরুটা। তো আইব্রোটা গিয়ে করে আসবো। আর এখন একটু কিচেনে চলে এসেছি, কিচেনে কিছু কাজ আছে। তো এই যে জায়গাটা দেখো আমি ভালো করে ক্লিন করে দিলাম। আর সকালবেলাতে সেই চলে যায় শেপালি দি কাজ করে, টুকুর টাকুর বাসন তো পড়ে, সেগুলোকে আমি একটা কর্নারে সাইড করে রাখি। আর এখন দেখো কুমড়োটাকে রোদ্দুরে দিয়ে দেবো। কি বলতো, আমার জানলার ওপরটাতে অনেকটা রোদ্দুর আসে, আর কুমড়ো না ওপরের অংশটা কিরকম হয়ে যায়, জন্য আমি যখনই বাজার থেকে কুমড়ো আনে, তো আমি এইভাবে ওপরের অংশটা ছুরি দিয়ে কেটে ফেলে একটু রোদ্দুরে রাখি, তাহলে কি হয় দুদিন অন্তত ভালো থাকে। আর এখন পাউরুটি আছে একটা, তো পাউরুটি সকালে আজকে আমি ভাত রান্না করেছি, তো বিকালের টিফিন হবে এটা। তো পাউরুটিটাকে আমি কেটে কেটে পিস করে এখন রেখে দেবো, বিকেলবেলা শেখে এটা খাওয়া হবে। বিকেলবেলা একটু স্যান্ডউইচ অথবা ডিম টোস্ট অথবা চা দিয়ে এইভাবে আমরা পাউরুটি খাই, বা বাটার দিয়ে। বিকেলবেলা আর সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে যায়। তো দেখো আমি বেশি করলাম না, আমি 3 পিস করে নিলাম। 3 পিস করে এইভাবে পিস করে কেটে এখন আপাতত রেখে দেবো। তো এটাকে এখন আমি কাগজের মধ্যেই রাখছি। আর সবজিগুলোকে একটুখানি গুছিয়ে নেব। সবজি বলতে টমেটো আছে, আর একটু লেবু, ক্যাপসিকাম এইসব নিয়ে এসছে। তো টমেটোর ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর ক্যাপসিকামটা না বেশ ভালো এনেছে গো, দেখো 2 রকম কালার আছে, এক পাশটা সবুজ আছে আর এক পাশটা রেড আছে, খুব সুন্দর। এটাও তাই, এই ক্যাপসিকামটাও দেখো কি সুন্দর। আর এখন বড় ঝুড়ির আনাজগুলোকেও একটু গুছিয়ে নেবো। বড় ঝুড়ির আনাজগুলো বলতে এই দেখো এই জায়গাটা কি অবস্থা হয়ে রয়েছে। তো এগুলোকে গুছিয়ে পটলগুলোকে এক জায়গায় রাখবো, আর লাল বিটগুলোকে এক জায়গায় রাখবো।
পেঁপেটাকে এখানটায় রাখি। আর এই যে এতগুলো গাজর এনেছে, তো গাজরটাকে এই পাশটা রাখলাম। এখন লাউটাকেও এই পাশটাতে রেখে দিলাম। আর এনেছে পুঁই শাক, পুঁই শাকটাকেও কর্নারে রাখলাম। আর এইটার মধ্যে আমি ধনে পাতা রেখেছি প্যাকেটিং করে, ধনে পাতাটা অনেক দিন ভালো থাকবে। তো এখন বড় ঝুড়ির আনাজটাও আমি তুলে গুছিয়ে দিলাম। আর এই পাশটাতে টমেটো, ক্যাপসিকাম, লেবুটা এই পাশটাতে রাখলাম। আর এদিকে রয়েছে মটরশুঁটি, দেখছো মটরশুঁটি আর বিনস রয়েছে, এগুলোকে এর মধ্যেই রেখেছি আপাতত। বিনস অ্যান্ড মটরশুঁটি, এগুলো কি বলো তো, মাঝে মধ্যে যে চিলি পনির, চিলি চিকেন অথবা ফ্রাইড রাইস হয়, আমাদের যেমন শনিবার করে আমরা ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পনিরটা খুবই খাই, তো সেই জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো আমি বেশি করে আনিয়ে রাখি বাজার থেকে। ওই রোজ রোজ তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না, তো বেশি করে আনা থাকলে যখন যেটা ইচ্ছা হলো বানিয়ে খাওয়া যেতে পারে। বা অনেক সময় ম্যাগি আর স্যান্ডউইচ অথবা চাউমিনেও একটু ভেজিটেবল দিয়ে খেলে বেশ ভালো লাগে খাবারগুলো খেতে। তো এখন আমি এইটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা আমি প্যাকেটিং করে প্যাকেটে আছে, তো এটা আমি এখানে রাখবো না, এই জায়গাটা রাখবো, তাহলে জিনিসটা ভালো থাকবে। আমি ঢুকিয়ে দিলাম ওইখানে, প্লেটটা এই পাশটা রেখে দিলাম। আর কালকের মতো আবারও এখানে মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, দেখেছো, কারণ মটরশুঁটি সেদ্ধ দিয়ে রুটিটা খুব ভালো খেয়েছে ওরা। তো কড়াইশুঁটি কচুরি যেরকম বানায় ঠিক সেম প্রসেসে আমি কড়াইশুঁটি দিয়ে রুটি বানিয়েছিলাম পুর ঢুকিয়ে। আর আজকে রান্না হয়েছে শুক্তো, ধনে পাতা বাটা, বেগুন ভাজা, আর হয়েছে মাছের ঝোল, আর হয়েছে সাদা ভাত। তো আজকে সাদা ভাত, মাছের ঝোল, ধনেপাতা বাটা, বেগুন ভাজা, শুক্তো, আর ডালটা পরে করব, ওটা করে নিই। তো আজকে মেনুতে মানে সকালবেলা এই রান্নাটাই করেছি। আর এখন একটু ঠাকুরের কাছে চলে যাব, ঠাকুরের বাসনগুলো ধোয়ার ব্যাপার আছে, তো সেগুলোকেই এখন গুছিয়ে নেব। ঠাকুরের বাসন আর এই ঠাকুরের স্টিলের ঘটিটা, এগুলোকে এখন ধুতে হবে। তো এগুলো আমি সিনের কাছে রেখে আসছি, ওখানে থাক, তারপর আমি ধুয়ে উপর করে দেবো। আর আজকে আমার ঠাকুর ঘরের লুকসটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি দেখালাম আমার ঠাকুর ঘরের লুকসটা তোমাদেরকে। আর ঠাকুর তো এখন পুজো করবো না, দুপুরবেলা করব। এখন তো সকাল সবে 10টা বাজে, আমি এই 11:30 12টার মধ্যে পুজো করি। তো এখন একটু গাছগুলোতে জল দিয়ে দেবো, গাছে জল দেওয়ার পর ঠাকুরের বাসনটাকে ধুয়ে নেব পরিষ্কার করে। দেখেছো কত তুলসী গাছের চারা হয়েছে। তুলসী গাছের চারাগুলোতে এখন আমি জল দিয়ে দিলাম। আর চলে এসছি এই ঘরটাতে। আর এই যে কুলোটা যে রাখার আমার জায়গা হয় না, তো আমার এই কুলোটা তোমাদের খুব ভালো লাগবে জানো তো। দেখ তোমরা এটাতে এটাতে আমি চাল ফাল ঝাড়ি না, এটা অ্যাকচুয়ালি কুলো, কিন্তু চাল ঝাড়ি না। মা লক্ষ্মীর আঁকা আছে বলে আমি ঘর সাজানোর বা রান্নাঘরেই রেখেছি, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, দেখেছো, খুব সুন্দর লাগে জানো তো কুলোটা। একটা মা লক্ষ্মীর ছবি আছে, তো আমি এটা রান্নার কাজে ইউজ করি না, জাস্ট রান্নার ঘরেই রেখেছি ডেকোরেশনের জন্য, সুন্দর দেখতে লাগবে তার জন্য।
আর কাপ ডিশের জায়গাগুলোকে এখন একটু গুছিয়ে নেব, সব না ওলট পালট হয়ে রয়েছে গো। এই পাটটাতে এই সাদা কাপগুলোকে আমি এক জায়গায় রাখি, সেখানে কি করেছে কি সব একসাথে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এখানে থাকলে কি হয়, কোনটা সাদা কাপ, কোনটা হলুদ কাপ, কোনটা কালো কাপ, তাহলে বুঝতে মানে সুবিধা হয় কালার ওয়াইজ রাখলে পর। তো সেই জন্য দেখো আমি এক একটা রোতে এক একটা কালারের কাপ সাজিয়েছি। এটাতে কালো কাপ সাজিয়েছি, এটাতে সাদা কাপ সাজিয়েছি, এটাতে হলুদ কাপ সাজিয়েছি, নিচটাতে সবুজ আর সাদা কাপ সাজিয়েছি, এ পাশটাতেও সাদা হলুদ বুটি দেওয়া কাপ সাজিয়েছি। তাহলে এইভাবে যদি রাখা যায় না, অনেকটা সুবিধা হয়, কাজের তাড়াতে চট করে কোন রোতে কোন কাপ আছে বুঝতে পেরে যাই। আর আজকে এই ঘরের ঠাকুরটাকে একটু পরিষ্কার করি। ঠাকুরটা একদিন কলিং দিয়ে ভালো করে নামিয়ে পরিষ্কার করতে হবে, সবসময় তো পরিষ্কার করা হয় না। আর আজকে দেখো মোটামুটি কাজটা এখন একটু পরিষ্কার লাগছে। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমরা প্রচুর প্রচুর ভালো লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটা। বাট আমি চাই আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স মাইনিয়া @মুনমুন ব্লগস। বাই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, শুভ সকাল, শুভ দুপুর, শুভরাত্রি, সবার দিনটা ভালো কাটুক।